আজকে কেন মিছিলে হাঁটছেন? জানেন না কেন মিছিলে হাঁটছেন? কেউ আপনাদের কেন মিছিলে হাঁটছে? কি আপনার মিছিল করছেন কেন? এসআইআর বাতিল হওয়ার জন্য। এসআইআর বাতিল কেন হবে? অন্য সব মানুষ এখানে এসে বাস করলে তারা বিপদে পড়ে যাবে। ভোট কেটে যাবে? হ্যাঁ, কে বললো ভোট কেটে যাবে? যাদের না পুরাতন নাগরিক হয়তো পাবে না, তারা ওই জন্য নাগরিকত্ব পাবে না। আপনার নাম কি? সানোয়ার শেখ। হ্যাঁ, সানোয়ার শেখ। কোথায় বাড়ি? ডায়মন্ড হারবার। আপনি তো এদেশের নাগরিক, যদি আপনার কাছে 2002 ভোটার তালিকা চায় যে আপনার নাম আছে কিনা, আপনার নেই? আছে। তাহলে কিসের ভয়? ভোটার তালিকায় তো আপনার নাম অলরেডি আছে 2002-এ, আপনার বা আপনার মা বাবার আছে, তাহলে কিসের ভয়? ভয় করতে হলে ওই কোনো সমস্যা হলে ইয়ে হয়ে যাবে, ওই জন্য। কি হয়ে যাবে? কে বোঝাচ্ছে যে আপনাদের কিছু হয়ে যাবে? এটা কে বুঝিয়েছে? কেউ কি বুঝিয়েছে যে আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে? না। বলেছে না, তাহলে কিসের ভয়? আজকে এসআইআর বিরোধী বলছে এনআরসি করতে হবে, এনআরসি হবে, এই জন্য সব। মানে কেউ বা কারা বলেছে, তাই তো? আপনি জানেন না? কাকিমা কোথা থেকে এসছে? কেন মিছিলে হাঁটছেন? আজকে কেন মিছিলে হাঁটছেন? জানেন না কেন মিছিলে হাঁটছেন? কেউ আপনাদের কেন মিছিলে হাঁটছে? এসআইআর এর বিরুদ্ধে। কি মনে হয় এসআইআর হলে আপনাদের ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে। কি ধরনের ক্ষতি হবে? এই ধরো না, আমরা দেশের নাগরিক না, নাগরিককে মানে বাদ দেবে। কে বলেছে বাদ দেবে? কোথাও কেউ কি বলেছে আপনাকে বাদ দিয়ে দেবে? বলেনি তো, ওই জন্য। এই ভিডিওটা দেখে না আমার একটা কথা খুব মনে পড়ছে, যে বলছে না যে সিএতে তোমরা অ্যাপ্লাই করবে যাদের যাদের নাগরিকত্ব নেই। আমার কি মনে হয় জানো তো? আমার মনে হয় এই মালগুলোর একটারও নাগরিকত্ব নেই। এই মালগুলোকে ডাইরেক্ট একদম সিএতে অ্যাপ্লাই করে দেওয়া দরকার। এই মালগুলো একটারও নাগরিকত্ব নেই। যদি নাগরিকত্ব থাকতো তাহলে এগুলো এসআইআর এর জন্য তোমাকে আন্দোলন করতে হতো না। এইগুলো যেইভাবে এসআইআর এর জন্য আন্দোলন করছে এই লোকগুলো, বয়স্ক লোক, বয়স্ক মহিলা, আমার মনে হয় যে এই সব লোকদের না ভুল বুঝিয়ে, লোকদেরকে ম্যানিপুলেট করে, ভালো করে ভুল বুঝিয়ে, তাদের ব্রেন ওয়াশ করে, সুন্দর করে গুছিয়ে তাদের নিয়ে এসছে যে না এসআইআর মানেই তোমাদের বিপদ, এসআইআর মানেই তোমাদের বিপদ। আদৌ হেনা নিজেরাও জানে না যে এসআইআর অ্যাকচুয়ালি কেন, কী কারণে হচ্ছে, জানে না। একজনকে জিজ্ঞেস করছে তোমার কি এই দেশেও কোনো সার্টিফিকেট নেই, ভোটার কার্ডের 2002-এর নাম নেই? হ্যাঁ আছে তো। তাহলে তুমি কেন বাবু এই লাইনে? হ্যাঁ কাকু আমি জানি না, আমি সবাই এসে তাই আমি এসছি। বাহ, মানে এখানে বেশিরভাগ লোক জানেই না এসআইআরটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এসআইআর অ্যাকচুয়ালি কী জিনিস, এসআইআর খায় না মাথায় দেয়। আমার মনে হয় জানো কি, যে এখানে যারা যারা তোমার এসআইআর মানে আন্দোলন করছে, এখানে বেশিরভাগ লোকই না জেনে আন্দোলন করতে আসে। আর যারা যারা এদেরকে বুঝে নিয়ে এসে ওগুলোকে ধরা দরকার। তোমাকে কে ডেকে নিয়ে এসে বাবু বলো তো দেখি? আবার ও বলবে আমাকে অমুক নিয়ে এসে। আচ্ছা তোমাকে কে ডেকে নিয়ে এসে বলো তো? আমাকে অমুক। এই মালগুলোর কোনো নেই, এই মালগুলোর কোনো রকম কোনো কার্ড নেই, মানে আইডেন্টি কার্ড নেই, বা কোনো রকম 2002 সালে এদের কোনো মানে ভোটার কার্ডের নাম ছিল না। হয়তো ওরা ওই 2002 সালে পরে এখানে এসে এখানে ভালোই ব্যবসা করে ফুলে ফেপে উঠেছে। এবার কিছু টাকা পয়সা এদেরকে দিয়ে বা কিছু টাকা পয়সা এদের খাওয়ারও লোভ দেখিয়ে নিয়ে এসছে মিছিলে, চলো এসআইআর করতে হবে, চলো এসআইআর করতে হবে। কিছু টাকা দিয়ে খাওয়ানোর লোভ দেখিয়ে এসআইআর করতে নিয়ে চলে এসেছে। বাহ 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 বাহ, খুব ভালো। আদৌ যাদের এসআইআর করতে নিয়ে এসে তারা আদৌ কিছু জানেই না। এটা মিরাক্কেল না যে এসআইআর করতে নিয়ে এসে আদৌ তারা কিছু জানে না যে এসআইআর জিনিসটা অ্যাকচুয়ালি কী, খায় না মাথায় দেয়। এসআইআর জিনিসটা অ্যাকচুয়ালি কী, খায় না মাথায় দেয়, তো তারা জানেই না। ওদিকে তাদের এসআইআর করতে নিয়ে চলে এসেছে। এটাই হলো এসআইআর।
এসআইআর নামে একটা ভণ্ডামো, এসআইআর নামে একটা বলতে গেলে একটা ঝামেলা দাঙ্গার সৃষ্টি করা। মানে আমি শুধু ভাবি এই যে লোকগুলো একে জিজ্ঞেস করার পরে মানে এরা কি বোকা, মানে চরম বোকা না? কত রকমের বোকা লোক আছে এই পৃথিবীতে বলো তো, হাজার রকমের লোক আছে। এরা অ্যাকচুয়ালি এসআইআর মানে কি, এসআইআর কেন হচ্ছে, এসআইআর কেন হচ্ছে, আমার মনে হয় জানো তো এদের পিছনে ওই রোহিঙ্গাদের হাত আছে। রোহিঙ্গারা এদেরকে টাকা পয়সা দিয়ে বলছে তোমরা একটা মিছিল করো। শোনো না, বলছি তোমরা 200-500 ছেলে নিয়ে একটা রোহিঙ্গা, আমরা তো রোহিঙ্গা মানে কি আমরা অন্য দেশীয়, ঠিক আছে? কোন দেশীয় আমার জানার দরকার নেই, বাট তোমরা অন্য দেশীয় মানে রোহিঙ্গা, ঠিক আছে? তো অন্য দেশীয় আমরা, তো সেই জন্য একটা কাজ করো তোমরা, কিছু লোকজন নিয়ে তোমরা একটা মিছিল করো, লাগে 10,000 আমি দিচ্ছি। কলকাতার রাজপথে একটা মিছিল করা আছে তো কি সেকুলার আছে, সেকুলারদেরকে এটা বোঝানো হয়েছে, এই কাকু আমরা এখান থেকে চলে যাব, তোমরা আমাদের জন্য একটু কথা বলবে না, তোমাদের চাকরি খাবো, তোমাদের খাবার খাবো, তোমাদের কাজ খাবো, সব খাবো, তারপরে তোমাদের দিয়েই আমাদের হয়ে লড়াই করাবো। বাহ, মানে বুঝতে পারছো, তোমাদের চাকরি খাবো, টাকা খাবো, ভাত খাবো, সব খাবো, আবার তোমাদের দিয়েই আমাদের হয়ে লড়াই করাবো। এগুলো করছে মাত্র যারা সেকুলার নামক একটা ড্রেস, সেকুলার নামক যারা পোশাক পরে আছে, ঠিক তারাই করছে। এই সেকুলার নামক পোশাকটা যে এই আমাদের বর্তমান সময়ে যেরকম অবস্থা, আমি আগে কেমন ছিল সেটা জানি না, বাট এখন সেকুলার নামক যে পোশাকটা, এটা যে কত বড় ভাইরাসের মতন জায়গায় পৌঁছে গেছে। তারা বিজেপির বিরোধিতা করতে করতে এরা কত জানি দেশ বিরোধিতা হয়ে গেছে, দেশ বিরোধী হয়ে গেছে, এরা নিজেও জানে না। এরা শুধু জানে যে কেন্দ্র সরকার যেটা করবে সেটা বিরোধী, সেটা ভালো মন্দ বিচার করার দরকার নেই, বিরোধী করতে হবে আমাদের বিরোধী করে এই নিয়ে আমাদের একটা তোমার মিছিল করতে হবে, বিরোধী আমাদের করতে হবে। সে যদি ভালোর জন্য করে তারও বিরোধী করব, খারাপের জন্য করলে তারও বিরোধী। মানে এই আমার সেকুলারগুলোকে আমার মনে হয় যে এরা বিজেপির বিরোধিতা করতে হতো, এরা কথা জানি না, এরা এখন তোমার মানে দেশ বিরোধী হয়ে গেছে একদম। আমি অনেস্টলি বলছি দেশ বিরোধী হয়ে গেছে। এদের কথাবার্তাগুলো তোমরা শুনলেই বুঝতে পারবে যে কত বড় দেশ বিরোধী এরা দেশ বিরোধী, একদম দেশ বিরোধী। তো যাই হোক, এসআইআর তোমরা দেখলে, এবার এসআইআর আমি কিছু জিনিসগুলো বলি। এই যে এসআইআর এখানে কি লিখছে দেখো, এখানে হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হলে দেশ ছাড়তে হবে, অবৈধ অনুপ্রবেশকারী হলে দেশ ছাড়তে হবে। সমস্যা কিছু এখানে বলছে চাচা পিসি ভাইপো থাকতে বেশি লাফালাফি করলে বিপদ পড়ে যাবে। বলছে চাচা পিসি ভাইপো থাকতে বেশি লাফালাফি করলে বিপদে পড়ে যাবে। আর এইসব লাফালাফি করছে কিন্তু এইসব চাচিরা। দেখো এই ভদ্র মহিলাকে, বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি এসআইআর জন্য এখানে এসছো কেন আন্দোলন করতে, তোমার কি আইডেন্টি নেই, মানে 2002 সালে নাম নেই? হ্যাঁ আছে নাম। তাহলে এখানে কেন, এখানে কি করতে? হ্যাঁ আমি তো জানি না, আমাকে নিয়ে এসছে, আমি জানি না, বলতে পারছে, ও বলবে আমারটা, ও বলবে, ওকে জিজ্ঞেস করে ও ভালো বলতে পারবে আমারটা। বাহ, চলো ভাই এবার এই ভিডিওর কিছু কমেন্ট বক্স আমরা একটু চেক করি, কমেন্ট বক্স মানুষ কী করছে। বলছে এখানে বলছে দেশের নাগরিক হলে ভয় কিসের? সত্যি তো, দেশের নাগরিক হলে ভয় কিসের? অ্যাকচুয়ালি এরা দেশের নাগরিক আদৌ, এরা নিজেরাই দেশের নাগরিক, এরা নিজেরও কনফিউজ। এরা যদি নিজে সত্যি দেশের নাগরিক হতো, এরা যদি নিজে জানতো যে আমরা প্রকৃত দেশের নাগরিক, তাহলে ওই মিছিল হয়তো ওরা হাঁটতো না। আর এরা যদি দেশের নাগরিক না হয়তো এরা জানে, বা এই যে বললাম এরা সেকুলার, এদেরকে দিয়ে বোকা বানিয়ে এদেরকে দিয়ে মিছিল করানো হচ্ছে যে কাকু তোমার থালায় খাবো, তোমার ভাত খাবো, তোমাকে দিয়ে এই ভাতের জন্য লড়াই করাবো, আমি কিচ্ছু করবো না। এই মাথা ফোলাগুলোতে কিচ্ছু হবে না। এই মাথা ফোলাগুলোর জন্য শুধু দেশটা নষ্ট হবে, এই মাথা ফোলাগুলোর জন্য রাজ্যের মানুষের কাজ নষ্ট হবে, এই মাথা ফোলার জন্য রাজ্যের মানুষের কাজকর্ম চলে যাবে। ভালো লাগবে? এখানে যদি 10টা ভ্যাকান্সি থাকে, 10টা ভ্যাকান্সিতে এখানে এলাকার লোক পাবে 5টা, আর বাইরের থেকে লোক এসে নিয়ে নিল 5টা। তাহলে বাইরে থেকে লোক যদি না আসতো, 10টা এলাকার লোকই 10টা ভ্যাকান্সি পেয়ে যেত, মানে কাজের ভ্যাকান্সি। এই মাথাগুলো কি বুঝবে না কোনোদিনও কেউ বুঝবে না এসআইআর হওয়াটা যে আমাদের রাজ্যে কতটা ইম্পর্টেন্ট, কতটা দরকার। এই তৃণমূল যারা করে, এই কিছু মাথা ফোলা সেকুলার আছে, এরা জীবনও বুঝবে না। এরা যদি বোঝো তারপরে বলে না আমরা বুঝি না, বুঝবে না এরা, ঠিক আছে? এখানে বলছে যারা বলছে কাগজ আমি দেখাবো না, কেন রে ড্যাশের ছেলেরা, কাগজ দেখালে কি তোর মায়ের অবৈধ সম্পর্ক ধরা পড়ে যাবে? বল জাতি জানতে চায়, ঠিক আছে? বল জাতি জানতে চায়, ঠিক আছে? মানে কি বলবো ভাই, ঠিক আছে? এখানে দেখো তৃণমূলের থেকে জঘন্য সিপিএমের কমিউনিস্ট, সত্যি জঘন্য ভাই, জঘন্য। মানে এটা আমি না শেখার কোনো জায়গা নেই। এখানে বলছে এরকম স্লোগান শুনে বোঝা যাচ্ছে এরা সবাই বাংলাদেশের। এসআইআর অবশ্যই ভারতে বেশিরভাগ মানুষই চায়, সেই এসআইআর যদি না হয় খুব বিপদ, ঠিক আছে? এটা কিন্তু ভারতের মানুষরা বুঝছে, এই দেশীয় যারা তারা বুঝতে পারছে, বাট এই যে এই সেকুলার বা সিপিএম বুঝে না কোনোদিনও, ঠিক আছে? এখানে একজন কি বলছে দেখো, এখানে বলছে এসআইআর নিয়ে ভারতীয়দের চিন্তার বিষয় নয়, ঠিক আছে? যাদের চিন্তার বিষয় তারা ভারতীয় নয়, ঠিক আছে? এটা একদম বাস্তব সত্যি কথা। এখানে একদিন কি লিখছে বলছে এটা বাংলাদেশি চাচাদের পশ্চিমবঙ্গ উড়ে এসে জোরে বসে কোনো প্রকারে তাড়াতে হবে, ঠিক আছে? এখানে লিখছে তো কাগজ রেডি কর, মিছিল কোনো কাজ হবে না, ঠিক আছে? বলছে কাগজ রেডি কর, মিছিলে কোনো কাজ হবে না। দেখো এই যে বর্তমান সময়ে যে এদেরকে যে বাংলার মানুষ যে এই সিপিএম, বিশ্বাস করো সিপিএমকে ভোট আমার মনে হয় হিন্দুরা এখন আর রাস্তাতে দেওয়া কমিয়ে দেবে, যদিও কমিয়ে দিয়েছে। এখন এই সিপিএম সেকুলার নামক যে একটা
পাকিস্তানের দালালি করছে, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি। কি তোমরা বুঝতে পারছো না কি? তোমরা আবার অন্ধভক্ত হয়ে আছো। ভাই অন্ধভক্ত আমি সবসময়কে বলি যে অন্ধভক্ত কখনো কোনো পার্টির হওয়া উচিত না। না বিজেপির অন্ধভক্ত হওয়া উচিত, না তৃণমূলের অন্ধভক্ত হওয়া উচিত, না কংগ্রেসের, না সিপিএমের। দেখো সিপিএম এরকম কথা বলছে, এখন ওকে অন্ধভক্তগিরি করা যাবে না। যদি কখনো ভালো কথা বলে তখন ওর হয়ে কথা বলবো, ভালো কথা বলবো। ওর হয়ে ফোর হয়ে না, কারো হয়ে কথা বলার দরকার নেই। যদি ও কোনোদিনও ভালো কথা বলে, ঠিক আছে এই কথাটা ভালো বলেছে। বাট সিপিএম বর্তমান সময় যেসব আন্দোলন করছে, এটা দেশদ্রোহী ছাড়া আর কিছু? তোমরাই বলো এরা কি দেশদ্রোহী ছাড়া আর কিছু? এখানে লিখছে, দেখো এখানে লিখছে কি, মাথা মোটা মূর্খ কোথাকার, ঠিক আছে। এখানে বলছে কাগজ থাকলে ভয় কিসের, বাংলাদেশে তো ভয় লাগবে, বাংলাদেশিদের তো ভয় লাগবে, দেখেছো। এখানে বলছে আচ্ছা, এই একটা মাত্র মিছিলের বিনিময়ে মার্কিন ডিপ স্টেটের কাছে কত কোটি ডলার পৌঁছায় কারো ধারণা নেই। চীনকে আমি ভারতের বন্ধু দেশ বলে মনে করি না, কিন্তু এই একটা বিষয় চীনকে সমর্থন করি। দেশের অর্থ বিরোধী কোনো মিছিল করবার ক্ষমতা চীনের মাটিতে দাঁড়িয়ে কারো বাবার নেই, তাই এক্ষেত্রে অত্যন্ত আমি চীনা দাওয়াতকে সঠিক মনে করি, ঠিক আছে। এখানে লিখছে সবে এখনও শুরু হয়নি, তাতেই বাংলাদেশি রোহিঙ্গারা রাস্তায় বেরিয়ে পড়েছে। কাগজপত্র থাকলে এত ভয় কিসের আপনাদের? সত্যিই তো দেখো, আমার কোথাও জানি মনে হয় এইসব রোহিঙ্গা, আমার মনে হয় এইসব রোহিঙ্গা বাংলাদেশি মাল, এগুলোর কাগজপত্র নেই। আর যদি এগুলো সবার কাগজপত্র নেই যে এটা একদমই না, বললাম না কিছু কিছু এখানে অনেক হিন্দু মুসলিম ভাই আছে, তাদের কাগজপত্র একদম লিগালি আছে, যারা এই দেশীয় মুসলিম এই দেশীয় হিন্দু, কিন্তু তাদেরকে বোকা বানিয়ে বলদা বানিয়ে এই মিছিল হাঁটাচ্ছে যে চলো তোমরাও হাঁটবে না। যদি চলে আসে তোমাদেরও যদি বলে কাগজপত্র থাকলে এগুলো লিগাল না, এগুলো বৈধ না, এগুলো ভুলভাল, এদেরকে বুঝে এই লাইনে নিয়ে চলে আসে SIR এর নামে একটা আন্দোলন করতে চলে। তারপর কে CPM মানে সেকুলার, মানে ভুল বুঝিয়ে এদেরকে নিয়ে এসছে, আর কিছুই না। তো যাক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের বক্তব্য কি এই ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা তোমাদের বক্তব্য জানাবে। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্বে। আজকে আমরা এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমাদের সামনে যদি এরকম কিছু দোগলা মাল পড়ে, সেগুলোর উপর তোমরা একটা স্টেপ নিও, আর নাহলে তোমরা একটা ভিডিও ফুটেজ বানিয়ে আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে ভাই? ঠিক আছে, আর কি বলবো। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। আর SIR তোমরা কে চাও, আর কে SIR চাও না, আর SIR কেন চাও না, আর কে কেন চাও, সেটা অবশ্যই কমেন্টে লিখো। SIR হওয়াটা কি আমাদের ভারতবর্ষ ছেড়ে দাও, আমাদের পশ্চিমবাংলা কি খুবই দরকার? আমার তো মনে হয় ভাই খুবই দরকার। তোমার কি মতামত তুমি কমেন্টে লেখো ভাই, ঠিক আছে।